ও মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, আল্লাহ পাক কোন মানুষকে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেবে, কোন মানুষকে জান্নাত থেকে বের করে আল্লাহ জাহান্নামে দেবে না। আপনারা জানেন মসজিদে নববীতে একটি জায়গা রয়েছে, যেই জায়গাটির নাম হচ্ছে রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাত হাদিসের পরিভাষায় এইভাবে করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে খোদ একটা জান্নাতের টুকরা। যারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়লো, স্বয়ং তারা যেন জান্নাতে নামাজ পড়লো। আপনাদের বলছি, মনে রাখবেন, শুনে রাখবেন আপনারা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি ব্যক্তিকে আল্লাহ বের করে কোনোদিন জাহান্নামে দেবে না, তবে জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ দয়া করে, রহম করে, করম করে, কৃপা করে নবীগণদের সুপারিশে, নবীগণদের সুপারিশে, শহীদদের সুপারিশে, আলিমদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামী ব্যক্তিদেরকে, যাদের ঈমান আছে, যারা বরাবর ঈমান থাকার কারণে গুনাহ করেছে, গুনার কারণে জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাদের ঈমান ছিল, ওই ঈমান থাকার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ কবুল করে দিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে তুলে দেবে। আপনারা জানেন হাদিস, গতকালকের সকালবেলা ফজরের নামাজ পড়ে হাদিসটি পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেছেন, দুইজন ব্যক্তি অলরেডি যারা জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবে। জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা, জাহান্নাম বলছি, শুনছি বা শুনছেন আপনারা, তবে যদি একটু গভীরে যায় জাহান্নাম কেমন হতে পারে, ওটা কেমন ভাবে কোরআনে তার ব্যাখ্যা দিয়েছে, নবীজি হাদিসের মধ্যে কেমন ভাবে জাহান্নাম সম্পর্কে বলেছে, একবার যদি চোখ দুটি বন্ধ করে দিই আর চোখ দুটি বন্ধ করে নিয়ে জাহান্নামের কথা মনে করি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এমন কোন মানুষ নাই তার চোখের পানি পড়বে না, এমন কোন মানুষ নাই তার অঙ্গ শিহরে উঠবে না, লঙ্গুরি খাড়া হয়ে যাবে না। ও মুসলমান, ওই তালপুকুর পাড়ার ওই সম্মুখ দিয়ে রাস্তার ধারে যে ইট ভাটাগুলি আছে, আপনারা ইট ভাটায় আগুন দেওয়া দেখেছেন, যারা আগুন দেওয়া দেখেছেন, ইট ভাটাতে কেমন করে আগুন দেয়, আমি তো কোনোদিন আগুন দেওয়া দেখিনি, তবে আমার কিছু মুসল্লিদের ভাটা আছে, যার ফলে আমাকে তুলে নিয়ে গিয়ে বলে, হুজুর আপনি একটু চলুন, ভাটাতে একটু বরকতের কারণে আপনাকে ভাটার উপরে তোলাবো। ভাটাতে যখন গেলাম আর ভাটায় গিয়ে জায়গা জায়গা দেখছি আপনার লোহার কি করে দিয়ে সেগুলিকে ঢাকা রয়েছে, ওই সব ঢাকা জায়গাগুলির ভেতর দিয়ে সেখান দিয়ে আপনার কয়লা দেওয়া হয়। তো তাদের যারা ফায়ারম্যান আছে, ফায়ারম্যানের লোকদেরকে ডাকলেন, আগুনের লোকদেরকে ডাকলেন, আমার হুজুরকে একটু ভাটাতে উঠে আছে, একটু দেখান কেমন ভাবে আগুনগুলি চলে, আপনারা কেমন ভাবে দেন একটু দেখা দেন। তারপরে যখন ওই ঢাকনাটা তুলে নিলেন, ঢাকনাটা তোলার পরে আমাকে বললেন, হুজুর একটু তাকা দেখুন। আপনি কসম খোদার বলি ওই আগুনের দিকে তাকিয়ে আর থাকতে পারিনি। মুসলমান, একবার ভেবে দেখেন, কাঁচা ইট যেখানে আগুন দিয়ে তা দিয়ে পুড়িয়ে ওই আগুনের দিকে যখন তাকালাম, এমন পরিমাণ অঙ্গ শিহরে উঠল। জগতের আগুন যদি এমন হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে যদি সরষা বরাবর থেকে নিও, তার থেকে যদি কণা করে যদি দুনিয়ার মাঝে ফেলে দেওয়া হয়, তামাম দুনিয়া তামা হয়ে যাবে, পুড়ে ভস্ম হয়ে যাবে। এর নাম হচ্ছে সেই জাহান্নাম। কোনদিনও কি জাহান্নামের কথা শুনি, ওয়াজ করি, বলি, আবার শুনি আমরা পড়ি, কোনদিন কি একগ্রতার সঙ্গে মনোনিবেশ দিয়ে জাহান্নামকে একবার করে ভেবেছি? বলে জাহান্নামটা কি নারুন হাবিয়া, এটা হচ্ছে এমন একটা আগুন যার অতল তলদেশ পর্যন্ত কোনদিন পৌঁছাতে পারবে না, মধ্যস্থল যেতে যেতে পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ওই আগুনের কথাও কি কোনদিন একবার স্মরণ করেছি? ও মুসলমান, সামান্য একটু কোন জায়গায়
জায়গায় কোথাও আগুন যদি একটু ছ্যাঁকা লেগে যায়, পুড়ে গেলে 1 সপ্তাহ 10 দিন, সুগারের পেশেন্ট হলে তো 2 মাস 4 মাসের নিচে ভালো হয় না। আর যদি পার্থিব জগতের এই আগুন সংশোধিত আগুন যদি এই অবস্থা হয়, ওই জাহান্নামের আগুনের কথা কি কখনো ভেবেছি? কোন সময় ভাবার অবকাশ কি হয়েছে? আমার নবী বলেন, 2 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের মধ্যে এত চিৎকার, এত আওয়াজ দেবে তারা, ওই তাদের চিৎকারের কারণে আর সমস্ত জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে পড়বে। আপনারা জানেন, যেখানে কষ্ট মানে কষ্টের জায়গা, তার উপর আরো কষ্ট। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে ওই 2 জন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, আই উঠে আই। তাদের 2 জন ব্যক্তিকে তুলে নেওয়া হবে। তোলার পরে ওই 2 জন ব্যক্তিকে আমার আল্লাহ পাক কুদরতি ভাবে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, বল বল বল, তোরা এমন করে কেন এত চিৎকার করছিলিস? তোদের চিৎকারের কারণে বাকি মানুষদের অসুবিধা হচ্ছিল। কে করেছিল তোদের ভিতরে এত চিৎকার করছিলিস কেন তোরা? ওই বান্দা 2 জন বলবে, মাওলা, একমাত্র তোমার রহমতের অপেক্ষায়, তোমার দয়ার অপেক্ষায়, তোমার দয়ার দিকে তাকায়া আমরা এমন করে চিৎকার করছিলাম। আমার আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহ তোদের প্রতি তো দয়া রহম যা করার করে দিয়েছি। তোরা তো গুনাহ করেছিলিস, আর গুনাহ করার ফলে আজকে তোদেরকে জাহান্নামের আগুন ভুগতে হচ্ছে, সাজা ভুগতে হচ্ছে। এটাই তো তোদের সাজা। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, যা যা যা, যেটা তোদের প্রতি ছিল সেটাই যাবার আগে, এটাই আমার রহমত। যে আমার রহমত যেহেতু তোরা চাইছিস, এটাই আমার দয়া, আবার আগে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দে। ওই 2 জন ব্যক্তির মধ্যে একজন দৌড়াতে দৌড়াতে গিয়ে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দেবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আবু, খবরদার, এই ব্যক্তিটি পূর্বে যে জাহান্নামের মধ্যে ছিল আবারও জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছে। আগুন রে, খবরদার, এর কোন অঙ্গ আর পোড়াবি না। ওর জন্য বারদাম ওয়া সালামান, সহি সালামত হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং সহি সালামত হয়ে যাও, কোন রকম যেন আগুনের কষ্ট আর না পায়। আর একজন ব্যক্তি দাঁড়ায় থাকবে, বসে থাকবে। ওই ব্যক্তি আমার আল্লাহ পাক বলবেন, কি হলো বলো? একজন ব্যক্তি দৌড়িয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হলো, আর তুমি এখনো অপেক্ষা আছো, দাঁড়ায় আছো, ব্যাপার বলো? ওই ব্যক্তি বলবে, মাবুদ, আমি জানি তুমি এত বড় রহমানুর রহিম, তোমার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ, কোন ব্যক্তিকে যখন তবে জাহান্নাম থেকে তুলে নাও আর দ্বিতীয়বার তাকে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। আল্লাহ, তোমার দয়াতেই তো উঠেছি, তোমার দয়াতেই তো তুমি আমারে উঠে আছো। আল্লাহ, তোমার দয়ার অপেক্ষায় আমি বসে আছি। আমার আল্লাহ বলবে, বান্দা, যা যা যা, আমার দয়ার প্রতি এত যখন তোদের এত আশা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়া তোদের 2 জনকে আমি জান্নাতের মধ্যে দাখিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখি, হাত করে যাকাত দিই, যত কিছু করি না কারো, মনে রাখবেন আপনি আমি সকলকে মনে রাখতে হবে, নামাজ পড়লে জান্নাত যাব এটা নয়, রোজা করলে যাব, হজ করলে যাব, যাকাত দিলে যাব, সাদকা করলে যাব, ভালো কাজ করলে যাব এটা নয়। মনে রাখবেন নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে, আর আমার আল্লাহর দয়ার অপেক্ষায় থাকতে হবে। আপনারা জানেন কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগা একটি কিতাবের নাম। শাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত যিনি শায়েখ ছিলেন, তিনার কাছ থেকে সকলেই পাঠদান দিয়ে গোটা ভারতবর্ষের বুকে শায়েখ হয়েছে। আজকের দিনেও তিনার রেফারেন্স ছাড়া কোন শায়েখ আপনার শায়েখ হতে পারে না। তিনি লিখেছেন, একজন ব্যক্তি সমুদ্র পেরিয়ে গিয়ে একটি দ্বীপের মধ্যে থেকে 500 বছর ধরে ইবাদত বন্দেগী
বন্দিগিতে রত ছিল, বনি ইসরায়েলের কওমের ঘটনা আলোকপাত করেছেন তিনি। ওই ব্যক্তি যখন কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক হিসাব দিবেন, আল্লাহ বলবেন বান্দা যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন আমার রহমতে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। ওই ব্যক্তি বলবে মাওলা কেন তোমার রহমতে আমি জান্নাতে যাব? আমি কি নামাজ পড়িনি, আমি কি রোজা রাখিনি, আমি কি হজ করিনি, আমি কি যাকাত দিইনি, আমি কি সাদকা করিনি, মাদ্রাসা মসজিদে কি আমি ভালোবাসিনি? ও মাবুদ, ডিস্টার্ব হবে বলে, অসুবিধা হবে বলে আত্মীয় স্বজন মায়া ছিন্ন করে দিয়ে একটি সমুদ্রের দ্বীপে গিয়ে আমি 1 নয় 5-6 বছর ধরে তোমার ইবাদতে মগ্ন ছিলাম, শুধু তোমাকে পাওয়ার আশায়। মাবুদ গো, আমি তো ইবাদত করেছি, আমি আজকের কেন তোমার ইবাদতের কেন তোমার রহমতের বদলায় আমি জান্নাত যাব? আমি তো আমার ইবাদতের বলে আজকের আমি জান্নাত যাব। আমার আল্লাহ বলবেন তাই? বলে হ্যাঁ একেবারে তাই। আল্লাহ বলবেন যাও তোমার ইবাদতের বদলে তুমি জান্নাতে যাও। যখন এই পরিবেশ তৈরি হয়ে যাবে, জান্নাতের কাছাকাছি হবে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে হঠাৎ করে জল পিপাসা লাগবে, পিপাসার তাড়নায় আর একটি পা বাড়াতে পারবে না, পানি পানি করে আওয়াজ দেবে। হঠাৎ করে পানি নিয়ে এসে ফেরেশতা হাজির, গ্লাস নিয়ে এসে হাজির, বাড়াবে তার দিকে হাতখানা, বলবে দাঁড়াও তোমার দেব, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? যে কোনো শর্তে আমি মানতে রাজি, আমাকে পানি দেওয়া হোক। বলে যে কোনো শর্তে যখন মানতে রাজি, পানি দেব, তবে শর্তটা হচ্ছে এটা, যার বদৌলতে যার পরিবর্তে আপনি আজকের জান্নাতের মধ্যে যেতে চলেছেন, সেই নেকিটা আপনারা আমলনামা থেকে আমাকে 3 অংশের 1 অংশ লিখে দিতে হবে। বলে ঠিক আছে তাই দিলাম, উইল করে দিলাম। তাই লিখে দাও যখন হবে, তারপরে সেই ব্যক্তি আবারও কদম তুলবেন, আবারও একই রকম জল পিপাসা লাগবে, আবার তারপরে আরেকটা অংশ পেয়ালা নিয়ে এসে হাজির হয়ে যাবে, আরেকটা অংশ নিয়ে এসে তার আমলনামায় তুলে দেওয়া হবে। পরিশেষ 3 অংশ যখন দেওয়া হবে, আমলের খাতা শূন্য। আপনারা বিবেকমান মানুষ সব শুনছেন, বলে এবার কেমন করে ওই লোকটি জান্নাত যাবে? বিনা আমলে কি জান্নাত যেতে পারে? আমলের খাতা যখন সন্দেহ হয়ে যাবে, জান্নাতের দরওয়ান তাকে তার ঢুকতে দেবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবেন, মাওলা আমি তো ভুল করে ফেলেছি রে মাওলা। একদম বাস্তব, কোন মানুষ তার ইবাদতের বদলে জান্নাতে যেতে পারবে না একমাত্র তোমার রহমত ছাড়া। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ আমার দয়া প্রতিটি মানুষকে আমি জান্নাতবাসী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান যারা আজকের দিনে জালসা শুনতে এসেছেন, আমি কথা বলছিলাম আপনাদেরকে, আপনারা এসেছেন এখানে জালসা শুনতে। আমি যেখানে যাই লাভের কথাটা আগে তুলে ধরি, বিনা লাভে আমরা কেউ আসিনি। তাহলে লাভ হলো কি? যতটা রাস্তা অতিক্রম করে এসেছে এখানে, জান্নাতের যতগুলি রাস্তা আছে, একটা রাস্তায় আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের রাস্তার মধ্যে একটা রাস্তায় নির্বাচিত করে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, মনে রাখবেন আজকের এই জালসা, আজকের এই বসা, আজকের এই শোনা আল্লাহ পাক কবুল করলে আমার আপনার প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বেনে যেতে পারে।